আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আর বৃহস্পতিবার ইসলামী দলগুলোর সাথে বৈঠক হবে। কোন রাজনৈতিক দলের সাথে কখন বৈঠক হবে তা পরে জানানো হবে বলে জানান শফিকুল আলম। তিনি আরও বলেন, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়াতে দেশীয় ও বিশ্ব গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার রাতে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, হাইকমিশনার বেগম জিয়ার চিকিৎসার খবর নেয়ার পাশাপাশি সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়া বর্তমানে পাকিস্তানের সাথে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে ঝালাই করা নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের হাইকমিশনার ভবিষ্যতে বাংলাদেশের সাথে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বলে জানান ডাক্তার জাহিদ। সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিক সহ 2 জনকে আটক করেছে বিজিবি। সাতক্ষীরা 33 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার লক্ষ্মীদারি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ভোমরা বিওপির একটি বিশেষ দল অভিযান চালিয়ে ওই 2 জনকে আটক করে। আটককৃতরা হল ভারতের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের শ্রীমতী কল্যাণী সরকার ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের তরুণ কান্তি মণ্ডল। পরে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।